চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটি। সকালবেলা ব্রাশ হাতে নিয়ে ছাদে এসেছি। আজকে আবার পুঁই শাক কাটবো, তবে পুঁই শাকের নতুন একটি রেসিপি বানাবো আজকে। গতকাল রাতে ওর বাপি বাড়িতে এসেই আমাকে বলেছে যে অপু কাল কিন্তু পুঁই শাক দিয়ে এই রেসিপিটা বানাবে। শুনে আমিও একটু অবাক হয়েছিলাম। বললাম যে ঠিক আছে, বলছে যখন, আর রান্না ঠিক গুছিয়ে করলে খাওয়াই যাবে, সেটা যেমনই হোক না কেন। তো ব্রাশ করব, ব্রাশ করে একটা পুঁই শাক কেটে নিয়ে যাব। আজকে কোন পুঁই শাকটা কাটবো তাই ভাবছি, এটাই কাটবো। কারণ একটাতেই হয়ে যাবে। তো চলো, শাকটা তো কাটা হয়ে গেছে, যাই নিচে গিয়ে এবার ওর বাপিকে তুলি। এখনো ওঠেনি, আজকে গিয়ে ডেকে ওঠাই। গাছপালা যেন প্রত্যেক দিনই অনেক অনেক বড় হয়ে যায়। বিকালে দেখে যাই একটুখানি, সেটা সকালবেলা এসে দেখি অনেকটা বড় হয়ে গেছে। যেমন লাউ গাছটা চলছে বোনের বাড়ির দিকে। কুশি গাছটাও অনেক বড় হয়ে গেছে। চলো নিচে যাই। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। কথার মানে মুখ ধুয়ে চা করেছি, চা খেয়েছি। ব্রেকফাস্টের জন্য নামকিন চাওয়াল বসিয়েছি এই যে কুকারে। আর এই যে আমার রেসিপি, এখানে আছে পুঁই শাক, কচুর গাঠি আর আছে আলু। তো পুঁই শাক আর কচুর গাঠি দিয়ে হয়তো কেউ কখনো খাওনি, হয়তো। আর আছে চিংড়ি মাছ। তো আগে মাছটাকে ভেজে নিই। মাছটা ভেজে তুলেছি, সেই তেলের মধ্যেই দিয়ে দেব জিরা আর দেব শুকনো লঙ্কা। লবণ দিয়েছি, এবার ঢেকে দিই, আরামসে হতে থাক। ওইদিকে শাক বসিয়ে দিয়েছি, আর এখানটা আমি বানাবো কাঁঠাল, মানে ইচড় চিংড়ি যাকে বলে তাই। আর আওয়াজ তো পাচ্ছো, বুঝতেই পারছো। ওর কয়েকজন সখীরা আছে গেটের কাছে দাঁড়িয়ে, তাদের দেখে ওরকম করছে, ওদের সঙ্গে কথা বলছে। ভাইয়া ভাইয়া ভাইয়া, দেখো দেখো দেখো, ও কাদের দেখে এরকম করছে জানো? এই যে ওর সখীরা। এদিকে আমার কড়াই যাবে পুড়ে, জানো তো, কড়াই পুড়ে যাবে এদের কারণে। এই মেয়েগুলোরে দেখলে ও একদম খুশি হয়ে যায়। আমি না এই চটটাতে আগে একটুখানি তেলে ভেজে নেব। কড়াই পুরো গরম হয়ে গেছে আমার। কি মা? আচ্ছা তুই যা, সবজি বসিয়ে দিয়েছি, ওদিকে বাপির টিফিনটা প্যাক করে নিই। ছোট ছেলে আবার যাবে সামার ক্লাসে, ওর টিফিন প্যাক করে দিতে হবে। ওকে ছেড়ে ছোট ছেলের টিফিনটাও দিয়ে দিচ্ছি, ও খেয়েও যাবে আর নিয়েও যাবে। আর এদিকে আমার রান্নাও হচ্ছে। দিদি চলে আসবে আজকে তাড়াতাড়ি, সকালে একবার এসেছিল। আর দেখো পুচকুটা এইখান থেকে ওইখানে চলে গেছে সখীদের কাছে। এই ইধার আও, আজা ইধার আ যাও। 8:30 বেজে গেছে, লেট হয়ে যাবে ওর বাপিরও। রান্না করতে করতে আবার এই যে খাওয়াতে বসেছি, দেখো কি সুন্দর বসেছে খেতে। এই নাও। দাদা ভাই তো স্কুলে যাবে, তুই কোথায় যাবি?
নাও 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 জলদি, বড় পাপা লেট হয়ে যাচ্ছে রে। হয়েছে বাস? হ্যাঁ বাস, আর না। হ্যাঁ আর না। এর একটা গুণ। জলদি করো, একটু জলদি করো বেটা, দেখো 8:30টার বেশি বেজে গেছে। বাই বাই বাই। এদিকে তাকা, দেখছেই না কিছু। চলো জুতা পরো বাবা। চলে গেল ওর বাপি আর ছোট ছেলে। এদিকে দেখো এঁচড়টা ভেজে নিয়েছি, এবার একটু আলুটাও ভেজে নেব। আর এদিকে আমার সবজি ওটা যে কি হচ্ছে তা কে জানে, নতুন রেসিপি না হয়ে যায় আমার। এখানে আলুটাও ভেজে নেব, তেল গরম হোক দেখি। টমেটো দিয়েছি একটুখানি, আধা টমেটো দিয়েছি। আলুটা ভাজা হোক, আমাদের সবজিতে হলুদ দিয়ে দিই। মাছটাও দিয়ে দেবো এখন, দিয়ে ঢেকে দেবো। ব্যাস, নতুন রেসিপি তৈরি। ঢেকে ঢেকে সুন্দর রান্না করবো, হয়ে যাবে। ওইটুকু মাছ দুটো সবজিতে দিতে হবে। আলুটাও ভেজে তুলেছি, এবার তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। ছেলেদের রান্নাটা এখনো হয়নি, ওদের জন্য করতে হবে। ওটাও বসিয়ে দিই। পেঁয়াজ, রসুন আর আধা টমাটার, আধা পেস্ট করে রেখেছিলাম, মানে পুরোপুরি পেস্ট নয়, আধাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আওয়াজ করে না। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, একটুখানি ধনে জিরার পাউডার আর লবণ হলুদ দিয়ে নিই। লঙ্কার গুঁড়ো, হলুদ। এটার মধ্যে জল দেব, জল দিয়ে ভাজবো, মানে তেল দেব না। দেখো তেল কিন্তু একেবারেই নেই, কারণ কি কাঁঠালটা আলাদা ভেজেছি, আলুটা ভেজেছি, ওই জন্য তেল আমি আর দেবো না। মশলাটা একটুখানি ভেজে নিই, তারপরে কাঁঠালটা ঢেলে দেবো এর মধ্যে, আলু আর কাঁঠাল। আবার ছেলেদের জন্য কারি বসিয়ে দিয়েছি, একটু পকোড়ি বানাতে হবে। এটা জাল হতে হতে পেঁয়াজ কেটে নিই, কয়েকটা বেসনের বড়া এর মধ্যে দিতে হবে। প্লেন মানে কারি আবার এখানে বানায় না, দিল্লিতে মানুষ দেখেছি প্লেন কারি খায় না, কিছু একটু দিতে হবে। তো ওই পেঁয়াজের বড়া করে দিলেই ছেলেরা ভালো খায়। এদিকে এই সবজিটাও আমার হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটে নিই। তো আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও একবার করে খেয়ে দেখবে যে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। চলো এবার ঝটপট রান্নাটা কমপ্লিট করি। আমার আবার একটা এক্সট্রা কাজ আছে, আজকে দিদি একটা কাজ নিয়ে এসেছে, সেটা করতে হবে। আমার রান্না কমপ্লিট। কেন গো, গোলাপির হিসাব নেই কেন দিদি? আমি চলে যাচ্ছি উপরে। হ্যাঁ, ছেলেদের কারিটা এখনো হয়নি, একটু বাকি। আমি যখন বলবো সুইচটা অফ করে দেবা। হ্যাঁ, আমি চলে যাই। আমি গিয়ে আগে দিদির কাজ, তোমার কাজ করবো, বুঝেছো? তুমি আমার কাজ করো, আমি তোমার কাজ করি। চলে এলাম উপরে। দিদির কাজ বলতে কি, দেখো এই যে দুটো বেডশিট, বেডশিটের সাইডটা সেলাই করে দিতে হবে। কালকেই বলেছিল যে দিদি নিয়ে আসবো, কারণ আগামী দিন ওনাদের ঈদ, তো আজকেই সেলাই করে দিতে হবে। বিছানায় পা দেবে হয়তো। তো চলো আমি বেডশিট দুটো সেলাই করে নিই।